আমি তো এদের সবার কাছ থেকে অনেক জুনিয়র। এই ছবিতে কাজ করা, সুযোগ পাওয়া সবার সাথে আমার কাছে ঠিক ওই লাস্ট পাতে চাটনি বা মিষ্টির মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমার কাছে সারা জীবন মনে থাকে। হ্যাঁ সত্যি তাই, মানে আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি ঋতুদিকে আমি ছোটোর থেকে দেখে এসেছি, হা করে দেখতাম। শর্মিলা ম্যাম ওটা তো স্বপ্নের মতন, কিন্তু সেকে সবাই আমি সো গ্রেটফুল ফর সুমনা এবং ঋতুদি। তুমি তো বলছো আমাকে এক মুহূর্তের জন্য কেউ এটা ফিল করেনি যে আমি নিউ কামার, আমি সব থেকে এটা আমার কেরিয়ারের এতদিন ধরে আমি যা যা কাজ করেছি তার মধ্যে এটা ওই নাশপাতি মিষ্টির মতো। হ্যাঁ কি করবো না, আমি খুবই খুশি যে শর্মিলা ঠাকুর আবার বাংলা ছবি করছেন, সেটা আমার কাছে খুবই প্রশংসনীয় মনে হয়। এবং আমার সেটা খুব ভালো লাগে যে বয়স হওয়া সত্ত্বেও তিনি নিজেকে ঠিক রেখেছেন এবং হিন্দি ছবি এবং আগে বাংলা ছবিও করে গেছেন রিটায়ার করার পরেও। সুপার ঋতুপর্ণর ছবি করেছেন আমার যতদূর মনে পড়ে। তো যাই হোক, তো দিস ইজ এ বিগ ইভেন্ট। শর্মিলা আবার মানে বাঙালির মেয়ে আবার বাংলায় ফিরে এসছে, দ্যাটস গ্রেট নিউজ। এবং আমার দিক থেকে একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, আমার জীবনের প্রথম ছবির নায়িকা শর্মিলা ঠাকুর, সেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না, সেই অভিজ্ঞতাটা এবং সেই আনন্দ, সেই মজাটা। দিদি ফোনটা পেছাও, দিদি ফোনটা প্রথম কথা হচ্ছে যে ছবিটার আজকে যে ট্রেলার লঞ্চে যে পোস্টারটা তোমাদের কাছে নিশ্চয়ই সবার কাছেই পৌঁছেছে, যে ইনভিটেশন কার্ডের, ওই ছবিটার মধ্যে একটা অদ্ভুত মায়া আছে। আমি যদি দেখো একটা পুরনো বাড়ি, 3টে ক্যারেক্টার, শর্মিলাদি, ইন্দ্রনীল এবং ঋতুদি, অবশ্যই আমার প্রথম থেকেই মানে প্রথম দর্শনে বলে না যে ছবিটার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হওয়া, সেটা তৈরি হয়ে গেল। আর তারপরে সুমনদার ডিরেকশানে আমরা এর আগেও দেখেছি, আমি সুমনদার প্রত্যেকটা ছবি প্রায় দেখেছি প্রথম ছবি থেকে সুমনদার। আর ঋতুদি যখন আছে, আর সব থেকে বড় কথা আমাদের কিংবদন্তি লেজেন্ড যে কয়েকজন বাঙালি আমাদের এখনও অভিনেত্রী বেঁচে আছেন লেজেন্ড, তার মধ্যে শর্মিলা ঠাকুর একজন। তিনি বাংলা ছবিতে বহু বছর পর, মানে সেটা আমাদের কাছে একটা পরম পাওয়া। ইন্দ্রনীলও খুবই এফিশিয়েন্ট, খুবই ভালো অ্যাক্টার, আমারও খুব পছন্দের অ্যাক্টার। তো আমার মনে হয় তিনজন, মানে একজন লেজেন্ড এবং দুজন সুপারস্টার। মানে ঋতুদি যে ছবিতে থাকে সে ছবির প্রতি আমার একটা বিশ্বাস থাকে যে অন্য ধরনের যে ছবিগুলো থাকে। তা আমার মনে হয় যে ছবিটার প্রতি বাঙালি দর্শকরা অনেক আগ্রহ প্রকাশ করছে। আমার মনে হয় শর্মিলা ঠাকুর আছেন যখন, আর ছবির সাবজেক্ট ম্যাটারটা যেমন, তো বাঙালি দর্শকরা আমার মনে হয় অনেক দিন বাদে আরেকটা ভালো ছবি উপহার পেতে চলেছেন। ছবিটা আমি তো দেখিনি এখনো, আমি জানি না, তবে সুমন ঘোষকে আমার তরফ থেকে অভিনন্দন এবং থ্যাঙ্কস এই জন্য যে এইরকম একটা সুন্দর কাস্টিং করে এবং এত সুন্দর একটা বাংলার নাম পুরাতন এইটা দিয়ে ও যে এই ছবিটা পরিচালনা করেছে, এর জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই ছবিটা চলবে, এই আশা তো আমার আছেই। এবং এই মানসিকতা ও যে এই ছবিটা রিলিজ দিচ্ছে, ভগবান যেন মুখ তুলে চান, ছবিটা যেন হই করে বাজারে চলে, এটুকুই প্রার্থনা। বাঙালি দর্শককে কি বলতে চান? বাঙালি দর্শকদের একটাই কথা বলবো, দেখুন আমি ফাংশন করতে গেলে আপনারা শুধু আমাকে জিজ্ঞেস করেন, ও দিদি ভালো ছবি আবার কবে আসবে, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, বিন্দুমাসি, ঘাতক, এইসব ছবি তুমি কবে করবে আবার? আমি বলি আসবে, একটু দেরি করো। বলো না বাংলা ছবি আর ভালো আসবে না, এদের উত্তর দিতে পারি না। তো পুরাতন যেন আমি উত্তর দিতে পারি। আজকে পুরাতন এসছে, পুরাতন থেকে নতুন যেন গল্প থাকে, নতুন যেন সেই আগের মতন পুরাতনই নতুন হয়ে যায়, এটাই চাই। নিশ্চয়ই সে তো এক্সাইটমেন্ট হবেই। তো শর্মিলা ঠাকুরকে আমারও তো খুব ভালো লাগে। আর শর্মিলা প্লাস ঠাকুর কোন ফ্যামিলি থেকে আসা, সেইখান থেকে তো আমাদের কাছে প্রণম্য বলে মনে হয়।
এবং আমার মনে হয় আপনারা সকলেই খুশি হবেন তাকে দেখে, সকলেই আনন্দিত হবেন তার অভিনয় দেখে, গর্বিত হবেন। পুরাতন তো একটা অন্য ধরনের মুভি হতে চলেছে এখন বাংলায় যা হচ্ছে তার তুলনায়, তো সেই মুভি দর্শকদের কতটা মন ছুঁয়ে যাবে বলে মনে হয়? সব মুভিও অন্যরকম হয়, এবং অন্যরকম হলেই তো ভালো লাগে, একরকম হলে কি আর ভালো লাগবে? ফ্রন্ট লুক দিও একটু ফ্রন্ট লুক। তো সুমন ঘোষের সাথে আমি আগেও কাজ করেছি একটা, কিন্তু ওটা রিলিজ হয়নি। অ্যান্ড ঋতুপর্ণার সাথে তোমরা জানো অনেক কাজ করেছি, ইন্দ্রনীলের সাথে অনেক কাজ করেছি, আর শর্মিলা ঠাকুরের সঙ্গে আমি অনেক বছর আগে একলাভিয়াতে কাজ করেছিলাম। তো আমি এক্সাইটেড, খুবই ইন্টারেস্টিং কাস্ট। ঋতুপর্ণা ইজ এ ভেরি গুড অ্যাক্ট্রেস, শি ইজ এ সেন্সিবল প্রডিউসার। আর যদি শর্মিলা ঠাকুর ইজ অ্যাগ্রিড টু ডু দিস ফিল্ম আফটার 14 years, নিশ্চয়ই এই ছবিতে কিছু না কিছু আছে। তো ওটা রিলিজ করছে অন দ্য 11th of April। তো আশা করি সবাই আসবে হলে দেখতে পুরাতনের মাধ্যমে আমরা শর্মিলা ঠাকুরকে আবার নতুন করে পেতে চলেছি। হ্যাঁ, এত বছর পর বাংলা সিনেমা, সেটা নিয়ে তুমি কতটা এক্সাইটেড? তো আমি এক্সাইটেড কারণ দিস ইজ আ বুস্ট ফর বেঙ্গলি সিনেমা। তো হোপফুলি দিস ক্যারিজ অন অ্যান্ড বেঙ্গলি ফিল্মস উইল গেট রেকগনিশন অন দ্য ন্যাশনাল প্ল্যাটফর্ম এরপর। তো ইটস এ গুড থিং ফর বেঙ্গলি সিনেমা। পুরাতনের গল্প তো একটা অন্যরকম গল্প হতে চলেছে, তো সেই গল্পটা নিয়ে তুমি কতটা? আমি কিছুই জানি না, আমি ট্রেলারও দেখিনি, আমি ফিল্মও দেখিনি, আমি শুধু এসেছি সবাইকে সাপোর্ট করতে। কিন্তু আজকে যেহেতু ট্রেলার লঞ্চ, আজকে আমি বুঝবো, আমি নো আইডিয়া। আমি একটা কথাই বলতে চাই যে আমার কাছে জানিস তো এই যে এত ভালোবাসা, এই যে এত আবেগ, আর আমার এই যে আমার মানুষের সাথে যে বন্ধন, এটাই কিন্তু আমাকে আজকে মানে এই জায়গাতে মানে এনেছে। মানে আমি খুব কৃতজ্ঞ এই মানুষগুলোর কাছে যারা আমাকে এত আন্তরিকভাবে ভালোবাসে। মাধবী আন্টি সেই মানে নিজের শুটিং থেকে এসছেন, এত শরীর খারাপ, মাধবী আন্টি। তারপরে আমাদের মমদির এত এঙ্গেজমেন্ট ছিল, আজকে পায়ে ব্যথা, তারপরে বলেছেন আর তুমি বলেছিস অনামিকা দি, গৌতম ঘোষ, বরুণ চন্দ্র, মানে আমি আই এম সো থ্যাঙ্কফুল টু এভরিওয়ান। আর যারা সবাই এসছে তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ অ্যান্ড থ্যাঙ্কফুল। সেটাই বলছিলাম যে সবার সাপোর্ট ছাড়া আমি বোধহয় এই কাজটা করতে পারতাম না। মানে আজকে মানে আমার এই মানে ছবির হয়ে যাওয়ার পরেও তো অনেক প্রমোশন থাকে, সব কিছু থাকে, তারপরেও এই যে সবার ভেতরে যে এত ভালোবাসা আমার প্রতি, এটাই আমার এগিয়ে যাওয়ার শক্তি। দিদি, অন্যদিকে তুমি যেরকমটা মমদি বললো যে ঋতুর দিকে না ভালোবেসে থাকা যায় না, এটা মনে হয় সব থেকে বড় প্রাপ্তি। সেটাই আমার কাছে এটা সব থেকে বড় প্রাপ্তি। এবং আমি জানি যে মমদি, অনামিকা দি, ওরা আমাকে এত স্নেহ করে, ভালোবাসে, এত ছোট থেকে আমাকে দেখেছে না। মানে ইনফ্যাক্ট দহনে মমতা শঙ্করের সাথে প্রথম আমি স্ক্রিন শেয়ার করি, তখন আমি কত ছোট, এবং মমো আন্টি তখন মানে শি ইজ লাইক মানে কী বলবো, আমাকে বাচ্চার মতো আমাকে ট্রিট করেছে। এবং তখন থেকে এত ভালোবাসা, কত শিখেছি ওনার কাছে। মানে উনি এত বড় অভিনেত্রী, মানে ওনার সঙ্গে অভিনয় করতে গিয়ে আমার মানে রীতিমতো ভয় লাগতো। আর যাই হোক, সব কিছুর পরেও আমি বলবো যে ভালোবাসাটাই আসল, তাই ভালোবাসা অমর হয়ে থেকে যায়। ঋতুদি, তুমি কি পুরনো স্মৃতি আঁকড়ে ধরে বাঁচো নাকি প্রেজেন্টেও বাঁচো? আর পুরনো স্মৃতি আমি আঁকড়ে ধরে বাঁচি, কারণ আমার কাছে পুরনো সব কিছুর আমার অনেক মূল্য আছে। আমার কাছে আমার পুরনো বই, আমার পুরনো সম্পর্ক, আমার পুরনো খাতা, আমার পুরনো স্ক্র্যাপ বুক, আমার পুরনো রেকর্ড, আমার পুরনো সিডি, আমার ঠাকুমার পুরনো ডায়েরিটাও আমি এখন রেখে দিয়েছি। আর আমি মনে করি যে আর পুরনো নিয়েই তো বাঁচতে হবে, বলো। মা চলে গেছেন, বাবা চলে গেছেন, ঠাকুমা চলে গেছেন, অনেক প্রিয় মানুষদের হারিয়েছি। তো তাদের পুরনো স্মৃতিগুলোই ভাবি যখন কষ্ট হয়, একা লাগে। পুরনো সব কিছুই আমার কাছে খুব প্রিয়। 14 বছর পর শর্মিলাদি কামব্যাক, এবং যখন অভিনয় একসাথে করছিল তখন কেমন ছিল শুটিংয়ের সময় অভিজ্ঞতা? হ্যাঁ, 14 বছর পরে কামব্যাক, সেখান থেকে শর্মিলা ঠাকুরকে আবার যে অভিনয় করালো, সেটার অভিজ্ঞতাটা যদি আমার মনে হয় আমার অভিজ্ঞতাটা খুবই ভালো। এবং উনি একজন অসম্ভব ভালো মনের মানুষও কিন্তু খুব প্রয়োজন হয় আমাদের ইন্ডাস্ট্রিতে। এবং উনি যেভাবে, সুমন যেটা বলছিল, গৌতম ঘোষ যেটা বলছিলেন যে ঠিক হয়েছে তো আরেকবার করবো, আমার ভাষাটা ঠিক হলো, বলাটা ঠিক হলো, এটা কে বলে ওনার মতো একজন স্টার, মানে শি কুডন্ট হ্যাভ কেয়ার, মানে কিন্তু কিন্তু উনি তা করেননি, কারণ উনি প্রকৃত একজন শিল্পী, সেই জন্য। আর তাই আজও উনি স্বমহিমায় উদ্ভাসিত। থ্যাংক ইউ। না, সেটা আমার মানে
খুবই ভালো লেগেছে। এত সিনিয়র, এত অ্যাকমপ্লিশড পার্সোনালিটিস আমাদের ট্রেলার লঞ্চে এসেছেন, আমাদের ইভেন্টটাকে গ্রেস করেছেন। আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু এভরিওয়ান। এত প্রেস এসেছে, সেটাও আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল। আর সেটার পুরো ক্রেডিট কিন্তু আমার মনে হয় আমাদের প্রডিউসার ভাবনা আজকাল আর ঋতুপর্ণাকে দিতে হবে, কারণ ওই এইসব অ্যারেঞ্জ করেছে, ওই সবাইকে ইনভাইট করেছে। শি হ্যাজ গন অল দ্য ওয়ে অ্যান্ড মেড ইট হ্যাপেন। অ্যান্ড মানে ছবিটা তো রিলিজ হবে 11 এপ্রিলে, কিন্তু আজ ট্রেইলারেই যে বিল্ড আপটা আমি দেখছি আমার খুব ভালো লাগছে, অ্যান্ড আই রিয়েলি হোপ আ লট ফ্রম দ্য ফিল্ম। হ্যাঁ দাদা, তুমি পুরাতন সিনেমায় আছো এবং পুরাতন নিয়ে কতটা বাঁচো তুমি? পুরনো জিনিস, এই প্রশ্নটা 1000 বার। হ্যাঁ, পুরাতন নিয়ে সবাই বাঁচে। আমাদের কাছে সবসময় অনেক কিছু পুরনো জিনিস থাকে যেটার ভ্যালিউ আস্তে আস্তে আরও বেশি বেড়ে যায়, তো আমাদের কাছে সবার সঙ্গেই ওটা থাকে। সো পুরাতন নিয়ে আমরা সবাই বাঁচি, পুরাতনকে তো একদম ভুলে যাওয়া যায় না, তো সেগুলো সবসময় থাকে আমাদের সঙ্গে। ইন্দ্রনীলদা, পুরনো সম্পর্ক কতটা তোমার কাছে মূল্যবান ভীষণভাবে তুমি মনে করো? পুরনো সম্পর্ক বলতে যে কোনো রকম সম্পর্ক? সব সম্পর্কই খুব ইম্পর্টেন্ট, নতুন পুরনো সব সম্পর্ক ইম্পর্টেন্ট। সম্পর্ককে আমি সবসময় ইম্পর্টেন্স দিয়েছি। আমার ট্রেলার আমরা আগে দেখেছি, এটা ভালো। অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট ফর ইউ গাইজ অ্যাকচুয়ালি। আমার ভালো লেগেছে, এবং সত্যি কথা বলতে যে ঋতুপর্ণা সেনগুপ্ত প্রেজেন্টস, সুমনদা ইজ মাই ফেভারিট ডিরেক্টর। সুমনদার ডিরেকশনে এত বছর বাদে শর্মিলা ঠাকুর আবার পাঠ করছেন, আমার মনে হয় জিনিসটা বেটার হবে, খুব ভালো হবে। এবং সত্যি কথা ট্রেলার দেখলে তো খানিকটা আন্দাজ পাওয়া যায়, পুরো একদমই আন্দাজ পাওয়া যায় না, কিন্তু খানিকটা বোঝা যায় হোয়াট ইজ দ্য কোয়ালিটি অ্যান্ড হোয়াট ইজ দ্য থিং। তো সেইটা আমার ভালো লেগেছে। আমি সব দর্শককে বলবো, হলে আসুন, এসে পুরাতন দেখুন। পুরাতনের একটা মূল্য আছে, ছিল এবং থাকবে। আচ্ছা, দুজনকে জিজ্ঞেস করছি, পুরাতন নিয়ে কতটা বাঁচো, পুরনো জিনিস নিয়ে কতটা বাঁচো? পুরাতন যদি ভুলে যায় তাহলে তো সবাই শুধু আমাদের কথা, ছোটবেলা ভুলে যাবেন, আমি বলছি দাদুদিরা ভুলে যাবেন, ঐতিহ্য ভুলে যাবেন, সবটাই পুরাতন। না মানে আমাদের কথা না বললেও আমি যুগের সাথে বলুন, পাল্লা দিয়ে আমরা যতই আপ টু ডেট বলি, আমরা যতই ট্রেন্ড সেটার বলি নিজেদেরকে, কিন্তু সেই রেট্রো লুকটাই ঘুরে ফিরে আসছে, এটাই এখন ফ্যাশন। আবার সেই পুরনো গানগুলোই নতুনভাবে রিমেক্স হচ্ছে, তো সেগুলোই ফ্যাশন। পুরনো কখনো মিথ্যে হতে পারে না, পুরনো কখনো হ্যাঁ মানে কি বলবো, পুরনো কখনো অবহেলিত হতে পারে না। পুরনো সবসময় এক্সিস্ট করে, ও যেটা বললো ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। আর আমি তো একটু পুরনোপন্থী মানসিকতার মেয়ে, আমার পুরনো জিনিসকেই ভালো লাগে। ওই পুরনো চাল ভাতে পারে যেটা বলছিল, আমার মনে হয় সম্পর্ক কখনো, এখনকার যুগে এসে আমি জানি না সম্পর্কের মানে কি, ভীষণ ঠুনকো, বাট আমি ওই সম্পর্কে বিশ্বাস করি না। আমার মনে হয় সম্পর্ক যত বয়স বাড়ে তত হয়তো আমাদের রূপ যৌবন থাকে না, চামড়া কুচকবে, কি বলবো, বিভিন্ন ডার্ক সার্কেল পড়বে, তত বোধহয় চেহারা যত পুরনো হবে তত মানে একে অপরকে আঁকড়ে ধরে বাঁচার অধিকারটা বাড়ে, অধিকার অনেক বেশি বাড়ে। তো আমার মনে হয় পুরাতন ইজ নট পুরাতন। পুরো টিমকে তোমাদের শুভেচ্ছা বার্তা। আমাদের একটাই শুভেচ্ছা, আমি তো নিজে, আমরা দুজনে টিকিট কেটে হলে গিয়ে সিনেমা দেখি, দেখতে খুব ভালোবাসি। আমার টিভিতে বসে সিনেমা দেখতে ভালো লাগে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার মনে হয় ঋতুদির বাছাই করা সিনেমা, ঋতুদি একজন এমনি ভার্সেটাইল অভিনেত্রী, সুমনদা তাদের কাজের অভিজ্ঞতা এবং কাজের যোগ্যতা নিয়ে কথা বলার যোগ্যতা আমার নেই, সেটা কাঞ্চন বেটার বলতে পারবে। আমার মনে হয় যে অ্যাজ এ দর্শক হিসেবে আমি ট্রেলার দেখে যা বুঝেছি, তা মা মেয়ের সম্পর্কের কথা বলছে। আমার মনে হয় যেখানে আমরা সম্পর্ক ভুলতে বসেছি, এই সম্পর্ক, এই ছবিটা কিন্তু অনেক মেসেজ দেবে। প্লিজ দেখুন হলে এসে। আসলে পুরাতন নিয়ে বাঁচাটার থেকেও বড় কথা হচ্ছে, পুরাতন যদি না হতো তাহলে বর্তমানটা হতো না। তো সুতরাং আমার মনে হয় পুরাতনটা মাঝে মাঝেই বর্তমান হয়ে যায়, পুরাতন আছে বলেই বর্তমানটা আছে। তো আমার মনে হয় নস্টালজিয়া বা পুরাতন, এটা মাঝে মাঝেই ভীষণ ভীষণ মানে রিয়েলি ইট অ্যাফেক্টস ইউ। প্রত্যেক দিনের হয়তো পুরাতনের কথা মনে পড়ে না, কিন্তু একটা খুব যে কোনো অনুষ্ঠানে, যে দুর্গাপুজোর সময় বা হঠাৎ করে এক রকমের একটা হাওয়া দিল, হঠাৎ পুরনো অনেক কথা মনে পড়ে যায়। সুতরাং পুরাতন সবসময় জেগে থাকে আমাদের নিজেদের ভেতরে। একদমই তাই। সিনেমার পুরো টিমকে তোমার কি শুভেচ্ছা বার্তা থাকবে? দেখো, আমার তো মানে আমি রিঙ্কু আন্টি, শর্মিলা ঠাকুরের সঙ্গে কাজ করেছি একটা পুরো বাংলা ছবিতে। আমরা 1.5 মাস আউটডোরে ছিলাম, সো আবার অরণ্যে করছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার যে নাটকটা রক্তকরবী, সে রক্তকরবীতে উনি এসে শি লঞ্চড আওয়ার প্লে।
সো অ্যান্ড শি রিমেম্বার, মানে ওনার মনে ছিল, নাটকটা খুব ভালো লেগেছিল, প্রত্যেকটা বিষয় নিয়ে উনি কথা বলেছিলেন। এটা আমার কাছে খুব বড় একটা প্রাপ্তি। রক্তকরবী ওনার সামনে পারফর্ম করাটা একটা আমার মনে হয় খুবই বড় একটা বিষয়, এবং সেটা ওনাকে ভালো লাগানো, সেটাও মানে ঠাকুর তো আছে ওনার, মানে ওনার সেই ঐতিহ্য, ওনার পুরো বিষয়টা। বাট আমার ওনাকে ভীষণ মডার্ন মনে হয়েছে, শি ইজ ভেরি মডার্ন। হ্যাঁ, উনি সামনের দিকে তাকানোর মানুষ, কিন্তু পুরাতনটা নিয়ে সাথে নিয়ে হাঁটে, সেটাও ঠিক। ট্রেলার তো দেখলাম, কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, আমার সুমনের ছবি খুব ভালো লাগে। আর ঋতু এরকম একটা ছবি করছে, এরকম একটা ভালো ছবি ও নির্মাণ করেছে, মানে এই পুরো অ্যাজ আ প্রডিউসার। সো কিউডোস টু হার। আমার ছবি রিলিজ হবে পরে, সেটারও প্রডিউসার। নেভার মাইন্ড ছবিটা শেষ হয়ে গেছে। তো আমার মনে হয় ঋতু এখন খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ করছে অ্যাজ আ প্রডিউসার। তো বরাবরই খুব গুরুত্বপূর্ণ কাজ করে, কিন্তু ওর ভেতরে থেকে ওর মানে হার্ট, ও খুব বড় হৃদয়ের মানুষ, এবং ও ঠিক কাজটা, হাজারটা কাজের মধ্যে ঠিক কাজটা চুজ করে নিতে পারে। সো লট অফ বেস্ট উইশেস টু ঋতু।